কোর্টে গিয়ে আহিরের বিরুদ্ধে সাক্ষী দিল বুবাই। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা আর সবাই যখন সাংবাদিকরা এসে হাসপাতালে হাজির হয়, তখন মৌমিতার অয়ন বলে যে তোমরা কোথায় যাবে, আমার ছেলের কেবিনে তোমরা যেতে পারবে না, আমার ছেলে কোনোভাবেই আজকে সাক্ষী দেবে না। তখন পর্ণা বলে, কেন মৌমিতাদি, কালকে তো কথা হয়েই গিয়েছিল। মৌমিতা বলে যে কোনো কথা হয়নি, আমরা চাই না আমার ছেলের কোনোভাবে মানসিক চাপ পড়ুক, আমরা বলছি তো সে সাক্ষ্য দেবে না। এরপর সবাই মিলে বোঝায় অয়ন আর মৌমিতাকে, কিন্তু তারা বলে যে না, আমার ছেলে সাক্ষ্য দেবে না ব্যাস। এরপর পর্ণা বলে যে আমরা যখন বুবাইয়ের জ্ঞান ফেরেনি তখন তো সবাইয়ের সাহায্য নিয়ে কেসটা জিততে চেয়েছিলাম, এখন তাহলে আমার দিকে সেটাই করতে হবে। এরপর পর্ণা আর সবাই মিলে ফিরে যায়। মৌমিতা আর অয়ন ভাবে। এরপর মৌমিতা আর অয়ন ঈশার বাড়িতে গিয়ে হাজির হয়। তখন ঈশা বলে যে আমি এই তোমার দিকে ডেকেছিলাম একটাই কারণে, বুবাই ভালো আছে তো। তখন মৌমিতা আর অয়ন বলে যে এত রাতে আমার দিকে ডেকেছো, বুবাইয়ের খোঁজ নেওয়ার জন্য নিশ্চয়ই নয়, কি বলতে চাইছো বলো। এরপর ঈশা বলে যে বসো। ঈশা এরপর এক এটার্জি টাকা খুলে দেয়, সেটা দেখেই মৌমিতার অয়ন হাঁ হয়ে যায়, বলে এত টাকা কি ব্যাপার, বলো তো কি করতে হবে আমার দিকে। তখন ঈশা বলে যে বুবাইকে সাক্ষ্য দিতে বারণ করবে, বুবাই যেন কোনোভাবেই সাক্ষ্য না দিতে পারে। কালকে পর্ণারে যখন ওকে বলবে সাক্ষ্য দিতে, তোমরা বলবে যে না, বুবাই সাক্ষ্য দেবে না, তোমরা কোনোভাবেই তোমার ছেলের আর ক্ষতি চাও না, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আকাশদ্বীপের সাথে তোমরা কিন্তু পেরে উঠবে না, উনি যদি পরে তোমাদের ছেলের কোনো ক্ষতি করে সেটা আটকাতে পারবে তো। আর যদি তোমরা এখন এই টাকাটা নিয়ে নাও তাহলে তোমার ছেলেও ভালো থাকবে আর তোমাদেরও লাভ হবে, আমি সেই জন্যই বলছি। তখন মৌমিতার অয়ন বলে যে তোমার এতে কী লাভ। তখন ঈশা বলে আমার লাভ লোকসান তোমার দেখে ভাবতে হবে না, তোমরা যদি টাকাটা নাও তাহলে আমার সাথে তোমাদের সম্পর্ক ভালো থাকবে, না হলে আমার আর তোমাদের রাস্তায় আলাদা হয়ে যাবে। এরপর অয়ন টাকাগুলো নিয়ে নেয়। নয়ন বলে যে আমার ছেলে সাক্ষ্য দেবে না। এরপরে কোর্টের কাজ শুরু হয়ে যায়। জজ সাহেব ধানুকে বলে যে কই তোমার সাক্ষী, তাকে ডাকো। তখন ধানু জানায় যে তার সাক্ষী আসতে পারেনি, কিন্তু সে তাদের কাছে বলেছিল যে ওই দিনকার আহিরি গাড়ি চালাচ্ছিল। তখন জজ সাহেব বলে এটা কি কোনো ইয়ার্কি হচ্ছে, আমি বলেছি কোনো শোনা কথা এখানে প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হবে না, তুমি সাক্ষ্য ডাকো, না হলে কোনো প্রমাণ দাও। এরপর ধানু বলে যে আমার কাছে কোনো আর সাক্ষী নেই। তখন জজ সাহেব বলে যে আজকেই তাহলে আমি রায় ঘোষণা করে দিচ্ছি। সেই সময় বুবাই এসে হাজির হয়। বুবাইকে দেখে সবাই অবাক হয়ে যায়। পর্ণা বলে বুবাই তুই এখানে আসলি কি করে, তুই একা এসেছিস। তখন বুবাই বলে যে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি, একটা ট্যাক্সি ড্রাইভার কাকু আমাকে এখানে দিয়ে গেছে। এরপর ড্রাইভার বলে যে হ্যাঁ, আমি সবার পাশে রয়েছি, আমি সত্যের পথে রয়েছি। এরপর বুবাইকে কাঠগড়ায় ডাকা হয়। বুবাইকে জিজ্ঞাসা করা হয় সেদিন কি হয়েছিল। বুবাই সব কথাটা খুলে বলে। এরপর জজ সাহেব বলে তাহলে তুমি চিহ্নিত করতে পারবে তো সেদিনকার কে গাড়ি চালাচ্ছিল। তখন বুবাই বলে যে হ্যাঁ, আমি পারবো চিনতে। এরপর আহিরকে কাঠগড়ায় ডাকা হয়, কিন্তু আহির ভয়ে আসতে চায় না। তখন তার উকিল বলে যে ভয় পেও না, তুমি যাও, আমি রয়েছি। এরপর কাঠগড়ায় এসে হাজির হয় আহির। আহিরকে বুবাই ভালো করে দেখে। সো বন্ধুরা, এবার কি বুবাইয়ের সাক্ষ্যতেই আহিরকে শাস্তি দেওয়া হবে, না আহিরের উকিল আবার কোনো চালাকি করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।